যখন রাজনীতিবিদরা সম্পূর্ণভাবে দিকভ্রান্তহীন অবস্থায় ছিলেন, কেউ চিন্তা করতে পারেননি দেশকে এই অবস্থায় কে কিভাবে ঘোষণা দিবেন, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু উনি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে উনি ঘোষণা দিয়ে দেশকে একত্র করেছিলেন এবং দেশকে মুক্তিযুদ্ধের দিকে নিয়েছিলেন। উনি ছিলেন মাঠের মুক্তিযোদ্ধা, উনি কলকাতার থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি ছিলেন মাঠের মুক্তিযোদ্ধা। আজকে আরো বললে দীর্ঘক্ষণ আলোচনা করতে, কিন্তু আমাদের প্রধান অতিথি এখানে আছেন, ওনাকে ওনার সামনে বক্তব্য রাখা আমার জন্য খুব বেশি সমীচীন হবে না। তবু আমি বলছি, কিছু কথা না বললে না। এখানে আমাদের দেখেন দলীয় সঙ্গীতটা কি ছিল, প্রথম বাংলাদেশ বা কি আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমরা যখন শুনতাম আমাদের গায়ের রোম শিওরে দাঁড়িয়ে পড়তো। আমরা এতটা মানে প্রেসিডেন্ট সাহেব যখন বক্তব্য বা উনি থাকতেন, উনি যখন হাতে ক্ল্যাপ দিতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, আমরা তখন ছাত্র দলের কর্মী, আমরা দেখেছি আমাদের ভিতরে কি রক্তের কি স্ফুরণ ঘটেছে। উনি লালন করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ। সেটা উনি ওনার মৃত্যুতে উনি প্রমাণ করে রেখে গেছেন যে এই বক্তব্যকে। অতএব এই গানটাকে উনি লালন করতেন, দেশকে ভালোবাসতেন। ওনার ভালোবাসা, দেশের প্রতি যে মমত্ববোধ, দেশকে যে বহু দিকে এগিয়ে নেওয়ার যে দৃঢ় সংকল্প, এটা ওনার ভিতর ছিল বিধায় উনি এই জায়গাটায় এসেছিলেন। আমরা কৃষি এবং শহীদ জিয়া এই প্রসঙ্গে অনেকেই বলে গেছেন, আমার খুব বেশি কিছু বলার কিছু নাই। একটা কথা, সেটা হলো উনি বাংলাদেশের কৃষিকে উন্নত করার জন্য উনি ইপসা নামক ইনস্টিটিউটটি করেছিলেন, যে 26 কোটি টাকা ব্যয়ে আমার মনে আছে জাপানি গ্র্যান্টের মাধ্যমে উনি ওই ইনস্টিটিউটকে প্রতিষ্ঠিত করেছিলেন। উনি কৃষি গবেষণা ইনস্টিটিউটকে প্রতিষ্ঠিত করেছিলেন কৃষিকে উন্নত করার জন্য। উনি বুঝতে পেরেছিলেন দেশে পানি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তোলার ফলে দেশে যে বিরূপ অবস্থা সৃষ্টি হবে সেটা উনি বুঝতে পেরেছিলেন। উনি খাল খনন কর্মসূচির মতো কর্মসূচি গ্রহণ করেছিলেন। উনি সিড কর্পোরেশন নামে একটা পৃথক সংস্থা তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। যেটা এরশাদ আসার পরে সেই অর্ডিন্যান্সটা বাতিল করে দেওয়া হয়েছিল। সিড কর্পোরেশন নামে একটা আলাদা অর্গানাইজেশন, অর্থাৎ ভালো বীজের মাধ্যমেই একটা ভালো কৃষিকে উপস্থাপন করা যেতে পারে বা ভালো কৃষির উন্নয়ন করা যেতে পারে। যাই হোক, এছাড়া রেডিমেড আমরা শুধু কৃষি খাতে বলবো না, দেশের সম্পূর্ণ অনেকগুলো খাতকেই উনি দেশকে কৃষিতে অর্থনীতি সমৃদ্ধ করার জন্য যে প্রয়াস উনি নিয়েছিলেন, সেটা আজও অবধি তারই দিক নির্দেশনা বা তারই আদর্শ বা ওনার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাই এখনো কিন্তু বাস্তবায়ন হচ্ছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক আমি শেরেবাংলা ইনস্টিটিউটের, সেই সাথে ঢাকা মহানগর ছাত্র দলের সহসভাপতি। তখন জামাল শরীফ ফিরু ছিল তখন প্রেসিডেন্ট। আমরা 30 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল সুগন্ধাতে, ছাত্র দলের সম্মেলন। আমরা পূর্ববর্তী দিনে সমস্ত কার্যক্রমগুলি সম্পন্ন করেছিলাম সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আমরা চিন্তাও করতে পারিনি, ভাবতেও পারিনি যে এরকম একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করার, উনি নেতা হিসাবে কত বড় মাপের নেতা ছিলেন, কত বহুমাত্রিকতা তার ভিতরে ছিল, সেটা যারা না দেখেছেন তারা বলতে পারবেন না। যারা ওনার সান্নিধ্যে গিয়েছেন তারাই বলতে পারবেন ওনার মতো ক্ষণজন্মা পুরুষ এই বাংলাদেশে আর জন্ম হবে কিনা, সেটা আমার কাছে আমি সন্দিহান প্রকাশ করি। আমি মনে করি উনি যেটা লালন করতেন সেটা কিন্তু দলের ভিতরে উনি প্রয়োগ করতেন। ওনার বক্তব্য ছিল 68,000 গ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। অর্থাৎ দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উনি হৃদয়ে ধারণ করতেন এবং সেইভাবে উনি কার্যক্রমগুলি পরিচালনা করতেন। উনি স্বাধীনতার ঘোষণা ওনার এটা একদিনের ব্যাপার না, বা শুধুমাত্র সেই দিনের ঘটনা, 26 তারিখের ঘটনা হঠাৎ করে হয়নি। উনি যেহেতু লালন করতেন স্বাধীনতাকে
এই বাংলাদেশকে লালন করতেন বা মনে প্রাণে চিন্তা করতেন, সেটা আজকের থেকে না, হয়তোবা আমার ধারণা, আমার বিশ্বাস যে উনি বহু পূর্ব থেকেই এই ধারণা লালন করতেন বিধেই উনি 26 তারিখে ঘোষণা দিতে পেরেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি মহোদয় আছেন, উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি সবাইকে, যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আশা করব আন্দোলন সংগ্রামে যেমন অ্যাবের নেতৃবৃন্দ বা অ্যাবের সদস্যবৃন্দরা যেভাবে আগেও ছিল, এখনো আমি জাতীয় নেতৃবৃন্দের কাছে আশা করব আপনারা ডাক দিলে আমরা অবশ্যই রাস্তায় থাকব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি। যুদ্ধ করেছেন, এদেশকে স্বাধীন করেছেন এবং এদেশের একটি স্বাধীন সার্বভৌম একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে চিরদিন স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের সততার প্রতীক। বাংলাদেশে যদি একজন রাষ্ট্রনায়কের নাম কথা বলা হয় যে সততার দৃষ্টান্ত, আমি মনে করি বাংলাদেশ নয়, সারা বিশ্বে যার নাম প্রথমে উচ্চারিত হবে তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে এই সরকারের যে আপনারা দেখছেন যে বাজেট, যে 6 লক্ষ কোটি টাকার উপরে যে বাজেট প্রণীত হয়েছে, সেই বাজেটে প্রথমেই বলেছে যে 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি বাজেট, অর্থাৎ বিদেশি নির্ভর, ঋণ নির্ভর একটি বাজেট। এবং সেই বাজেটে সবাই যে কথাটি বলছে যে দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম অবস্থান গ্রহণ করতে হবে, অস্বচ্ছতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। অর্থাৎ এই সরকারের দুর্নীতি একেবারে শিকড়ে গেঁথে গিয়েছে এবং আমরা দেখছি এই দুর্নীতির বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কারণ এই দুর্নীতির মূলেই আছে এই সরকারের প্রথম থেকে একদম ডক্টর বদল পর্যন্ত যারা এই সরকার পরিচালনা করছে, এই দুর্নীতি অস্বচ্ছতার পিছনে রয়েছে তারা। সেই কারণেই আজকে দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমি জানি আমার আজকে প্রধান অতিথি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সাথে থেকে রাজনীতি করেছেন, তার দর্শন সম্পর্কে জানেন, সে কারণে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু বলতে চাই যে যারা মনে করেছিল 1981 সালের 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপির রাজনীতি নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের উদ্দেশ্য করে শুধু বলতে চাই, তাদের উদ্দেশ্য করে এইটুকুই শুধু বলতে চাই, আজকে জিয়া রহমানের রাজনীতির ভিত্তি কোথায় গিয়ে ঠেকেছে যে